লোকনাথ বাবার ভক্ত সংগঠনের উদ্যোগে হুগলি জেলার নিউ দীঘার বলরামপুর লোকনাথ মন্দিরে আয়োজিত হয়ে গেল বাবা লোকনাথের বাৎসরিক স্মরণ উৎসব। এই উৎসব উপলক্ষে এদিন সকাল থেকে বাবার বিশেষ পুজো পাঠ হোম যজ্ঞের আয়োজন করা হয়। একই সঙ্গে ভক্তদের জন্য ছিল ভোগ প্রসাদের আয়োজনও। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকলাধাম থেকে আগত বাবা লোকনাথের মহানাম প্রচারক বিশিষ্ট সমাজসেবী নবকুমার দাস, বেলঘরিয়া লোকনাথ মন্দিরের সাধক বাসুদেব বাবা, গঙ্গাসাগরের চন্দ্র শর্মা মহারাজ, শিমুরালির আনন্দগিরি মহারাজ, নিউ দীঘা লোকনাথ মন্দিরের উত্তম দাস সহ বাবা লোকনাথের অন্যান্য ভক্তরা। এদিন এই উৎসবে নিউ দীঘায় লোকনাথ বাবার মন্দির এবং মিউজিয়াম করার ইচ্ছাও প্রকাশ করেন লোকনাথ বাবার একনিষ্ঠ ভক্তরা। এই উত্তম দাস এবং তার স্ত্রী শ্রীমতী তো তারা যে স্বপ্ন দেখিয়েছিলেন বাবা লোকনাথ তাদেরকে যে আমি এখানে বিরাজ করি, সেই স্বয়ংের স্বপ্নে বাবাকে দেখি, কথা বলি। পরের দিন সকালে আপনি সেই বাণীগুলো নিয়ে বিশ্বব্যাপী বাবার মহানাম প্রচার করে চলেছে। কথাগুলি সত্য। তখন মনে হয় বাবা আপনার মাথায় হাত রেখেছে। আপনি বললেন যে বাবা লোকনাথ মমতা আপনার মাথায় হাত রেখেছে। আমরা আপনাকে পুজো সম্মান প্রদান করতে পেরে নিজেদের গর্ববোধ করছি। বিনম্র চিত্তে আপনার অনুভবে উত্তম দাস ও শ্রীমতী রুবি দাস। এবারে এই সম্মান প্রদানটা আমাদের মাননীয় নবকুমার দাস মহারাজকে যৌথভাবে রুবি দাস এবং উত্তম দাস আমরা সবাইকার পাশে থাকবো। এই উত্তম দাস এবং তার স্ত্রী শ্রীমতী তো তারা যে স্বপ্ন দেখিয়েছিলেন বাবা লোকনাথ তাদেরকে যে আমি এখানে বিরাজ করি, সেই স্বয়ংের স্বপ্নে বাবাকে দেখি, কথা বলি। পরের দিন সকালে আপনি সেই বাণীগুলো নিয়ে বিশ্বব্যাপী বাবার মহানাম প্রচার করে চলেছে। কথাগুলি সত্য। তখন মনে হয় বাবা আপনার মাথায় হাত রেখেছে। আপনি বললেন যে বাবা লোকনাথ মমতা আপনার মাথায় হাত রেখেছে। আমরা আপনাকে পুজো সম্মান প্রদান করতে পেরে নিজেদের গর্ববোধ করছি। বিনম্র চিত্তে
আপনার অনুগত উত্তম দাস ও শ্রীমতী রুবি দাস। এবারে এই সম্মাননা পুরস্কার আমাদের মাননীয় নবকুমার দাস মহাশয় হাতে যৌথভাবে রুবি দাস এবং উত্তম দাস আমরা সবাই পাশে থাকবো।
মাননীয় মুখ্যমন্ত্রী উনি লোকনাথ বাবার প্রতি সাংঘাতিকভাবে উনি দৃষ্টি আকর্ষণ করেন, কেননা চাকলা মন্দিরের জন্য উনি যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জীবনে ভুলব না। সুতরাং আজকে উত্তমদা এবং মধুদা এবং অভিজিৎদা যা বললেন এবং স্বপনদা যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাকে একটা দায়িত্ব দিল তারা আবেদন করার জন্য, তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করব যে দীঘার পারে দিদিকে একটা মেল করব, ইমিডিয়েট একটা মেল করব, দিদি যেন দীঘার পারে একটা আমাদের একটা জমি দেয়। আমরা লোকনাথ বাবার পুরীর জগন্নাথের পাশে যেন আমরা একটা লোকনাথ মন্দির আমরা একটা করতে পারি। আমাদের যে লোকনাথ অ্যাসোসিয়েশন আছে সারা পৃথিবী জুড়ে আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী যেমন সবাইকে নিয়ে যে লোকনাথ বাবার যে প্রচার চলছে, যে এই যে মধু বাবা একটু আগে বললেন যে আমরা চেষ্টা করছি যে মধু বাবার যে কথাবার্তাগুলো সারা বিশ্বব্যাপী, যেমন আমাদের এই যে গঙ্গাসাগর থেকে আজকে আমার এক ডাকে গঙ্গাসাগর থেকে চলে এসছেন বাবা, ওই বাবা কোথায় গেলেন, বাবা একটু সামনে আসেন, এই যে গঙ্গাসাগর থেকে এসছেন, আমাদের একটা গর্ব এটা। এবং এরপরে অভিজিৎদার মন্দিরে 23 তারিখে যে অভিজিৎদার মন্দিরে যে লোকনাথ মন্দির, সেই মন্দিরে 10 জন সাধু বাবাকে নিয়ে আসবেন গঙ্গাসাগর থেকে। এটাও কিন্তু আমাদের একটা মনে রেখে দেবেন, 23শে জানুয়ারি এইটা আমাদের একটা গর্ব। 23শে জানুয়ারি হয় না প্রত্যেকবারে গঙ্গাসাগরে যে বাবা উনি কথা দিয়েছেন যে আমি 10 জন সাধুকে নিয়ে নর্মদা আসবো, তো এইটাই আমাদের পাওনা। আমি চাইছি এই যে উত্তমদা এবং বৌদি মিলে যে এই যে বাবাকে পুরো সঁপে দিয়েছে, এই সারা পশ্চিমবাংলার বুকে এইটাও মানে প্রত্যেক ভক্ত লোকনাথ ভক্তরা একবার করে আসুক, এসে এই মন্দিরে আসুক এবং এটা ট্যুরিজম তৈরি হোক, এটা ট্যুরিজম তৈরি হোক, এটাও আমরা চাইবো। এইটা এখানে মা বোনেরা এসে থাকতে পারবেন, এক রাত্রি দু রাত্রি এসে থাকতে পারবেন এখানে, সে উত্তমদা বৌদি এবং আমরা সবাই মিলে পরিষেবা দেবো। আপনারা সবাই আসবেন লোকনাথ বাবার ভক্ত ছাড়া, কেন লোকনাথ বাবা কিন্তু বলে গেছেন যে আমার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান সব সমান, সুতরাং আপনার জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই মন্দিরে আসতে পারবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। একটু আগে যেটা বললে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে জমির ব্যাপারে উনি উত্তমদা বললেন যে দীঘাতে সমুদ্র সৈকতে যদি একটা ব্যবস্থা করা যায়, সেইটা কবে নাগাদ তোমরা কি কোনো ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কি আমরা আলোচনা করেছি, আমরা এবারে অ্যাপ্লাই করব। মাঝে মাঝেই আমি দিদিকে মেল করি, কেন চাকলায় যে মেলটা করেছিলাম দিদিকে, যে দিদি যে এসেছিলেন ওই মেলের মাধ্যমেই আর কি সব কিছু হয়। এবং এবার মঙ্গল প্রদীপও যেটা হলো দিদির সঙ্গে মেল প্লাস কথা হয়, উনি রিপ্লাই দিয়েছেন। সে রিপ্লাই দিয়ে দিদি আমাদের মানে চাকলা মন্দিরটাকে এত উনি নিজের মনে করে দেখেন, উনি সবসময় আমার মেলকে উনি গ্রহণ করেন, উনি আমাদের মেলটা দেখেন এবং উনি নট অনলি দ্যাট খালি চাকলা মন্দির বলে না, উনি সমস্ত জায়গার লোকনাথ মন্দিরে ওনার প্রতি দৃষ্টি আছে। আমি চাইবো এই বলরামপুরের যদি দিদি একবার দৃষ্টি পড়ে, এটাও দিদি অনেক কিছু করবেন। তা আমি চাইবো সমস্ত জায়গায় আমরা যেখানে যেখানে যাই, আমরা যেমন দিদির সঙ্গে আছি, দিদি আমাদের লোকনাথ বাবার সারা বিশ্বে যেখানে যেখানে মন্দির হবে দিদি আমাদের সঙ্গে থাকবে। দীঘাতে সেই রকমই একটা আমাদের চিন্তাধারাটা সেইভাবেই দিদিকে একটা মেল করব, মেল করার পর দিদি একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়, যেমন ওইভাবেই আমরা দিদিকে পেয়েছি এবং দিদি আমাদের ডেকেছে এবং আমাদের দুটো মন্দিরকে একসঙ্গে ডেকে দিদি আমাদের মিটিং করিয়েছি, আমাদের কি অসুবিধা সুবিধা দিদি জেনেছে, দিদি জানার পরে দিদি আমাদের সেটা করে দিয়েছে। তা আমরা দিদির কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞতা বোধ করবো। তোমরা আশা করছো যে এটা হতে পারে? এটা হবে, দিদির কানে একবার যদি ঠিক মতো আমরা সারা পশ্চিমবাংলার ভক্তরা যদি আবেদন করি, সেই আবেদনটা আমরা লোকনাথ মন্দিরের চাকলা মন্দির থেকে আবেদন করব এবং আমরা সারা পশ্চিমবাংলার সবাই মিলে আমরা এই মন্দিরটা তৈরি করব, আমরা এককভাবে কিছু না। ওং যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব
সর্বকার্যে সর্বদা। অং অস্য শ্রী গণপতি স্বরাক্ষর মন্ত্রস্য ভার্গব ঋষি অনুষ্ঠুপ ছন্দ বিঘ্নেশ দেবতা বং বীজম অংশক্তি সর্বাভীষ্ট সিদ্ধার্থী জপে বিনিয়োগ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যিন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরামিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা এই যে বলরামপুর লোকনাথ বাবার মন্দিরে উপস্থিত হয়েছি। এটা কোন জায়গা? বলরামপুর নিউ দীঘা যেটা বলে পরিচিত, সেই বলরামপুরে যে বাবা লোকনাথের মন্দির, যে মন্দিরে বাবা লোকনাথ পূজিত হন, স্বপ্ন দিয়ে এসেছেন যে রূপে উনি এখানে পূজিত হন, সেটা এখানকার যিনি প্রতিষ্ঠাতা উত্তম দাসবাবু তাকে স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন দিয়ে বাবা লোকনাথ এখানে এসেছিলেন, এসে এখানে তিনি তার মন্দির তৈরি করে নিয়েছেন। কেন জানেন? যে বাবা লোকনাথ বলেছে না, আমি সারা জীবন ধরে যে ধন কামাই করেছি আমার সন্তানেরা ঘরে বসে খাবে। তা আমি একদিন বাবা লোকনাথকে বলেছিলাম চাকলাতে, আচ্ছা তুমি যদি শুধু চাকলাতে বসে থাকো তোমার সব সন্তান তোমার এখানে এসে পৌঁছাতে পারবে? তাহলে তোমাকে তো বেরোতে হবে, যেতে হবে গ্রামে গ্রামে, যেখানে গেলে তোমাকে লোকে সহজে পাবে, তারপর তো তুমি তাদেরকে দেবে। তো বাবা লোকনাথ আজকে যেমন নবদা, এই চাকলা মন্দিরের যিনি প্রধান, তো এই যে প্রচার করে বেড়ান, সেই প্রচারের হচ্ছে মূল অংশ যে বাবা লোকনাথের সেই ধনগুলো আমরা বিলি করে বেড়াচ্ছি। আজকে এই যে এখানে রিসরাতে না, এই নিউ দীঘাতে যে এই অনুষ্ঠান হচ্ছে বলরামপুরে, সেখানে যে মিলন মেলা, মানে বহু ভক্তরা এসেছে, অনেক ভক্ত অনেক কিছুই বলবেন, অনেক কিছু শুনবেন, আর সেখান থেকে বাবার সেই অমৃত সঙ্গে করে নিয়ে যাবেন। একটু আগেই এক মা বলছিলেন আমাকে, আমার বড় সমস্যা বলে বাবা লোকনাথের কাছে কিছু নেই, সমস্যার সমাধানকারী তার নাম বাবা লোকনাথ ব্রহ্মচারী। তিনি হচ্ছেন জগৎ পিতা। আমরা অনেক সময় বলে থাকি গুরুর গুরু কল্পতরু, জগৎ গুরু তুমি ভগবান। অর্থাৎ আমাদের এই সামাজিক জীবনে অনেক গুরু আছে, আমরা তাকে গুরু ধরি কেন না বাঁচার জন্য, কিন্তু সেই গুরুর যিনি গুরু তার নাম বাবা লোকনাথ। তাকে লোকনাথ বলে ডাকলে পারে আমরা কৃপা পাই, সর্ববিপদ থেকে রক্ষা পারি। উনিই বলেছেন যখন যেখানে সম্ভব আমাকে ডাকবি, আমি তোদের রক্ষা করব। মিলন মেলা কেন? এই ভক্ত মিলন মেলা হয়েছে বলে উত্তমবাবু একটা কথা বলেন, মারাত্মক কথা, যে আমাদের স্বপ্ন হচ্ছে দীঘাতে যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা একটা লোকনাথ বাবার মন্দির করব। কেন না, আপনারা যদি পুরীর গল্প কেউ জানেন, পুরীতে যে জগন্নাথ বাবার মন্দির আছে সেখানে বাবা লোকনাথ কিন্তু পূজিত হন, মন্দির আছে। কারা জানেন জানি না, যদি এরপরে কেউ পুরীতে যান দেখবেন সেখানে বাবা লোকনাথ পূজিত। না, আমরা পুরীতে আমরা অনুষ্ঠান করেছি, আমরা পুরীর চরে আমরা অনুষ্ঠান করেছি লোকনাথ বাবার, এবং পুরীর জগন্নাথ দেবের পুরো সহযোগিতা করেছে এবং তো সেই পুরী তুলে নিয়ে এসছেন আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো যেহেতু সেখানে পুরীর মন্দির হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আজকে উত্তমবাবুর মুখ দিয়ে বাবা লোকনাথ বলা করালেন, আমি ওখানে পূজিত হব, পুরা ব্যবস্থা কর। ঠিক। আর বাবা লোকনাথ যে ক্ষমতাটা নবদাকে দিয়েছেন, উনি আমাদের মুখ্যমন্ত্রীর কানে শুধু পৌঁছাবেন, সবার তো সব কথা জানা সম্ভব নয়, তাই মুখ্যমন্ত্রীর কানে যদি পৌঁছানো যায় যে পুরীতেও বাবা পূজিত হন, আর এইখানে যে পুরী হলো, পুরী অর্থাৎ জগন্নাথ মন্দির, সেই মন্দির পাশে আমাদের জগৎ পিতা বাবা লোকনাথ পূজিত হবেন। সত্যিকারের নতুন একটা উদ্দীপনার মধ্যে এলাম। এর আগেও আমাদের এই উদ্দীপনা নেওয়া ছিল,
চাকলাধামে নবদা আমাদেরকে ডেকেছিলেন, সেখানে গিয়েছিলাম। আর সেই একই পজিশন যে একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব তরে। নবদা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে এইভাবে প্রদীপ জেলে জেলে সারা রাজ্যময় তোলপাড় করে দিচ্ছেন। বাবা লোকনাথের নাম প্রসার হচ্ছে, আমরাও আলোকিত, আপনাদের মাধ্যমে আরও প্রচার হোক, আরও ধ্বনিত হোক, যে আমরা সবাই যেন এক কণ্ঠে একসঙ্গে বলতে পারি ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। জয় বাবা লোকনাথ কি জয়। বলরামপুর লোকনাথ ধাম, যার প্রতিষ্ঠাতা এবং এক অলৌকিক স্বপ্নের মাধ্যমে আমার কাকা উত্তম দাস এবং পূরবী দাস দুজনার চেষ্টায় এবং বাবার আশীর্বাদ নিয়ে এই মন্দির শুরু করেছিলেন। আজকে এই মন্দিরের 1 বছর পূর্ণ হলো। এই মন্দিরের 1 বছর পূর্ণতে আজকের এই অনুষ্ঠানটাকে প্রথম নবদাকে ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানটাকে বড় করার জন্য। অনুষ্ঠানটা হয়তো এত বড় হতো না, ছোট করে হতো, সেই অনুষ্ঠানকে বড় করে বড় রূপে আকার দিয়েছে আমাদের নবকুমার দা, চাকলাধামের প্রধান, এবং যিনি লোকনাথ বাবার চারিদিকে এই রিচনা ধাম যেটা তৈরি হয়েছে সেখানেও আমাদের নবকুমার দার আশীর্বাদ আছে, নবকুমার দার সহযোগিতা আছে। এইভাবে চারিদিকে নবকুমার দা যেখানে লোকনাথ মন্দির আছেন সেখানেই নবকুমার দা পৌঁছে যাচ্ছেন এবং সকল ভক্তদের মধ্যে একটা লোকনাথ বাবার অনুভূতি স্থাপন করছেন। এইভাবে আমাদের এই বলরামপুরের মন্দির, এত বড় মন্দির আমাদের মনে হয় না পশ্চিমবাংলায়, শুধু হুগলি না, পশ্চিমবাংলায় আমার মনে হয় না চাকলা কচুয়া ধামের পরই, যেহেতু ওটা ওখানে প্রতিষ্ঠাতা বাবার জন্ম, তারপরেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো যদি জায়গা পায় সেটা হচ্ছে বলরামপুর চন্দননগরের এই বাবার মন্দির। মানে স্বপ্নে পাওয়া বাবাকে আর কি, বাবার আশীর্বাদ পাওয়ার পরেই এই আরম্ভ করি আমি এই কাজটা। হ্যাঁ, তো মন্দির খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং বাবাই করিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং আমরা বাবাকে সেইভাবে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, এবং নিয়মিত যা যা পালন আচার আছে সেগুলো আমরা করি। হ্যাঁ, আর বাকি তো ভাইপো বলেছে, নবদা রয়েছেন। নবদা কোথায় গেলেন? হ্যাঁ, নবদা রয়েছেন, সিনাদা রয়েছেন। সিনাদার দিকে আসুন। হ্যাঁ, সিনাদা মানে আমাদের এই মন্দির যখন আর কি হয়, হ্যাঁ, আমরা স্থাপন করি, তখন তার আগে থেকে সিনাদা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে নবদার সাথে। নবদা আসুন না এদিকে, আমাদের একটু সামনে। হ্যাঁ, নবদাকে পরিচয় করিয়ে দিয়েছে নবদা। তারপরে আমরা আরও বুকে বল পাই। হ্যাঁ, আমরা আরও এগিয়ে যাই এবং যাতে আমাদের মানে সর্বভক্তরা যাতে বাবার সেবা পায় এবং বাবার কাছে আসতে পারে, বাবাকে মানে আমাদের নিত্য দুঃখের কথা বাবাকে জানাতে পারে, এবং আমরা যাতে মানে সারাদিন যেন আমরা ভালোভাবে চলতে পারি। এখান থেকে আমরা চার্জ নিয়ে তারপরে অন্য কাজে যাই আর কি। অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য ব্যবস্থা বলতে আমার এখানে প্রত্যেক সোমবার দিন এলে পরে এখানে আবার ভোগ দেওয়া হয় বাবাকে, এবং বিকালে এটা চালু থাকে 4টে থেকে 7টা অবধি, 7:30 অবধি এটা চলে। এটা শুধু সোমবারের জন্য? হ্যাঁ, শুধু সোমবারের জন্য। আর বাকি এখানে এলে যারা বাইরে থেকে লোকজন আসে তারা আমাদের গেস্ট হাউস আছে এখানে উপায়ন বলে, ওইখানে থাকতে পারে। হ্যাঁ, থেকে বাবার কাছে এখানে পুজো পাঠ দিতে পারেন। এবং এখানে আমাদের যিনি মন্দিরের প্রধান পুরোহিত রয়েছেন, হ্যাঁ, ইনি এখানে দেখাশোনা করেন। হ্যাঁ, ইনিও ওনাদের যারা আসবেন তাদেরও সেবা যত্ন যাতে পায়, হ্যাঁ, মানে তারও অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে এই মন্দির নিয়ে? আগামী দিনে চিন্তাভাবনা আছে, আমরা আজকে এখানে একটা করেছি, অন্য জায়গায় আরও জায়গা পেলে আমি ভাবছি যে আরও একটা রিসাতে আমরা একটা করেছি। আমার এই ভাইপো রয়েছে ওখানে, রিসাতে করেছি আমরা একটা, আরও অন্য জায়গায় আমরা চেষ্টা করছি। হ্যাঁ, যদি দীঘাতে আমাদের চেষ্টা আছে, যদি বড় করে একটা কিছু করা যায় এরকম টাইপের, হ্যাঁ, যদি জায়গা দেয় আমাদের কেউ, হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ সমুদ্র সৈকতের কাছাকাছি হলে ভালো হবে আর কি। হ্যাঁ, মানে বাবাকে ওইখানে রাখতে চাই, বাবা যাতে ভিশনটা যাতে সমুদ্রের ওপরে পড়ে। হ্যাঁ, আমাদেরও ভালো লাগবে, ভক্তদেরও। আর মানে মনের ইচ্ছা এটা আমার তারপরে যদি হয় আমাদের নিয়ে যায় পরে। নবদা রয়েছে সঙ্গে। হ্যাঁ, আশা করছি হয়তো আগামী 2-1 বছরের মধ্যে এরকম করব। তারপরে নবদা আছে, মধুদা আছে, এদের স্বপ্ন আছে যে বাবার ছোটোবেলা থেকে যা যা মানে করে এসছে সেইগুলোকে একটা জীবনী, একটা প্রদর্শনী করার, হ্যাঁ, একটা লাইব্রেরি করা।
হ্যাঁ, আমরা তার মধ্যেও আমরা মানে আলোচনা চলছে, হ্যাঁ, কথাবার্তা চলছে, যদি আমরা করতে পারি এরকম। এটা আমার ইচ্ছা হচ্ছে দীঘা টেঘার সাইডে আর কি, হ্যাঁ, সমুদ্রের ধারে যদি গভর্নমেন্ট যদি আমাদের জায়গাপত্র দিয়ে দেয়, 3-4 একর জমি দিলেই যথেষ্ট, হ্যাঁ, আমরা করতে পারবো ওখানে। ওখানে তো পুরীর মন্দিরও হয়ে গেছে, হ্যাঁ, এখানে বাবার একটা লোকনাথ মন্দির হলো, বাবার ভক্তরা ওখানে গিয়ে জয় বাবা লোকনাথ। আমি এই মন্দিরের পুরোহিত, পূজারী পুরোহিত। আমি আমাদের এখানে যে পূজা হয়, যে সংকল্প করা হয়, সেই সংকল্পের মন্ত্র হচ্ছে সারা পৃথিবীর মঙ্গল কামনা করে আমরা এখানে সংকল্প করি। আমরা পৃথিবীর শান্তি চাই, বিশ্বের মঙ্গল কামনা করে আমরা বিশ্ব সভায় আমাদের এই লোকনাথ মহাপ্রভুকে তুলে ধরার জন্যে, তার আদর্শ, তার প্রেম, তার শিক্ষা, তার দান, তিনি সকলকে নিয়ে চলতে পারতেন। তিনি সবার আশীর্বাদ করেছেন সকলকে, তিনি সকলের দুঃখ বেদনা গ্রহণ করেছেন, দিয়েছেন অপার আনন্দ। তাই আমরা সেই আনন্দময় পুরুষকে সারা পৃথিবীকে আমরা তার মঙ্গল কামনা করে আমরা এইখানে পূজা করি। আমার নাম প্রদীপ কুমার ঘোষাল, লোকনাথ বাবা ঘোষাল, আমিও ঘোষাল। আমাকে বাবা লোকনাথ ডেকে নিয়ে এসেছেন এখানে সেবা করার জন্য। আমি এখানে 2 বছর সেবা করছি। এত বড় একটা কর্মযজ্ঞ করেন, তার সাথে থেকে আপনার কেমন লাগে? দাদার এই কর্মযজ্ঞের সাথে থেকে আমি নিজেকে ধন্য মনে করি। বাবার সেবা করায় কারুর সাথে নয়, বাবার সেবা করাটাতেই আমি মনে করি যে আমি সত্যি খুব ধন্য। আজকে শুধু বাবা নয়, আজকে শ্রী শ্রী মাকেও স্মরণ করা হচ্ছে এখানে। শ্রী শ্রী মা আমাকে, আমার মনে হয় শ্রী শ্রী মায়ের একটা বাণী সব ভক্তের মনে রাখা উচিত, যে তুমি 100 জন লোককে খেতে দিতে না পারো, একজন অভুক্তকে যদি তুমি খেতে দিতে পারো, সেটাও জানবে যে ঠাকুরের সেবা হলো। তা আমি তো 100 জন লোককে, অভুক্ত লোককে খেতে দেওয়ার সামর্থ্য রাখি না। তা মা তাই তার মানে আমার হাত দিয়ে তিনি তার মনের আশা পূর্ণ করিয়ে নেন। এখানে কিছু অভুক্ত লোকের সেবা হয়, প্রতি সোমবার কিছু গ্রামবাসীর সেবা হয়, কিছু মানে পাড়া প্রতিবেশী সবাইয়ের এই মন্দিরটা একটা আন্তরিকতা আছে, যে জায়গাটায় তারা সবাই এসে নিজেদের খুব খুশি মনে করে, ধন্য মনে করে। আমি চাই বাবার এই মন্দিরে এরমভাবেই অসহায়, আর্ত, দীন, দরিদ্রের সেবা হোক। আর কিচ্ছু যদি নাও হয়, বাবার প্রচার করতে আমি চাই না, আমি চাই বাবার সেবা করতে। বাবা সেবক হয়ে সর্বদা তার চরণ দুটো আমাদের মাথার উপর রাখুক, ভক্তরা যেন শ্রী শ্রী মা ঠাকুরের চরণে, বাবার চরণে নিজেদের নিবেদিত করতে পারে। আমি মনে করি আর কিছু না পেলেও তারা একটা অপার আনন্দ পাবে, যে আলো চোখে দেখতে পাবে, সে আলো অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না। আপনার নাম? শ্রীমতী পূরবী দাস। আমি পরিব্রাজক মৃত্যুঞ্জয় দাস বাবাজি, চন্দ্রনগর। এই লোকনাথ মন্দির থেকে বাবা লোকনাথ হিমালয় পর্বতে দীর্ঘদিন তপস্যা করে যে অলৌকিক শক্তি অর্জন করেছিলেন, তিনি যখন এই মর্তধামে আসলেন, পর্বত থেকে, পাহাড় থেকে যখন তিনি নিচে আসলেন, তখন সকলকে জানালেন যে আমি যে ধন কামাই করেছি, সেই ধন আমি তোমাদেরকে সকলকে দিতে চাই। তিনি যখন শেষ সময় বলেছেন যে সবাই যখন গ্রামে বাবা লোকনাথ যখন এই মর্ততে এসছিলেন, এই ভূমিতে, তখন সবাই খুব দরিদ্র ছিল। তারা কে বলছে যে আমরা সেবা দেওয়ার মতো আমার সময় নেই, আমরা কী করে তোমাদের সেবা দেবো। বাবা লোকনাথ শুধু একটা কথাই বলেছেন যে আমি যে ধন কামাইছি, শুধু আমাকে স্মরণ করো, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি, তখনই আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করবি। এই অভয়বাণী কলিযুগে বিভিন্ন সময় বিভিন্ন মহাঋষি, মহাপুরুষরা আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি কলিযুগে নাম বিতরণ করে গেছিলেন। কি লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন যে সকল দেবতাই, সমস্ত মহাপুরুষদের কিছু সেবা করার সমস্ত আছে। কিন্তু লোকনাথ বাবা যে আমাকে তোকে এত কিছু করার প্রয়োজন নেই, শুধু স্মরণ করবি, যখনই বিপদে পড়বি তখন স্মরণ করবি, সেই স্মরণ করলেই আমি তোকে এগুলো রক্ষা করব। আমার নাম প্রিয়া ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত বামুনগর থেকে। এখানে অনুষ্ঠান কেমন লাগলো? খুব ভালো, ভীষণ ভালো। স্মিতা চক্রবর্তী। আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে। আচ্ছা, এখানে অনুষ্ঠান কেমন লাগলো? দারুণ লাগলো।
বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রত্যেকটা ভক্ত যেমন এখন এসছে, আগেও যেন এসছে, আমি ঠিক জানা নেই আমার, আমরা তো নতুন, পরেও যেন তারা আসে। এখানে ব্যবস্থা খুবই ভালো, আপনারা সবাই এসে দেখুন, এখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর। আপনারা এসে সবাই যোগদান করুন, বাবাকে দর্শন করে যান, দলে দলে সবাই আসুন, এসে দেখুন। আমাদেরও ভীষণ ভালো লাগলো, আপনারাও আসলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশ ব্যবস্থা খুব সুন্দর। নাম সবিতা সাহা। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বারাসাত থেকে। এখানে প্রোগ্রাম কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে অনুষ্ঠান। বাবা লোকনাথের এখানে খুবই ভালো লাগছে, আমাদের খুব ভালো পরিবেশন হয়েছে, খুব দারুণ হয়েছে। আমরা চাই সবাই আসুক, সবাই আনন্দ উৎসব করুক, সবাই এখানে প্রত্যেক বছর বছর অনুষ্ঠানে আসুক, আমরাও আসি, সব কিছু ভালো লাগবে, এটাই। আপনার নাম? আমার নাম কনিকা মুখার্জি। আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত। আমরা নবদার পাড়াতুতো বোন হই। আমরা তো লোকনাথ বাবার পুজো, আমার যখন স্বামী বেঁচে ছিলেন, আমরা প্রতি বছরই ওনার পুজো করি। জন্মাষ্টমী দিন ওনার জন্মতিথি, আর 19শে জ্যৈষ্ঠ ওনার মৃত্যুতিথি, আমরা দুটোই করি। আর আমরা ওনার খুব ভক্ত। আর সবাইকে বলি যেন সবাই মন দিয়ে লোকনাথ বাবার পুজো মনে রেখে পুজো আরাধনা করে। উনি সবার জন্য যেন মনোকামনা সবার পূর্ণ করেন। আর এখানে এই মন্দিরে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এখানে সব ব্যবস্থা খুবই ভালো। অতিথিদের জন্য সুব্যবস্থা করেছেন এখানকার যিনি সংগঠক। আদর যত্ন সবই আছে। হ্যাঁ, আদর যত্ন আমাদের সহকারে খুব ভালোভাবে করেছেন। অতিথিয়তা আমাদের খুব ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।
Yes. Success lies in the eyes of the beholder, and well, successful program means a lot of effort and a lot of hard work by the whole team of GSS. That includes the teachers first, the staff members, as well as the guiding force, the sir's blessings, madam's blessings, and a little input from my side. And well, the students are talented. It's not that they are not. It's just that we are guiding them. No, they are talented, and we have just brushed them up, and they have taken our brush up well, and so they have performed well. That is why the program is successful. Yes, definitely. It was only possible with the cooperation of the parents, which play a major role. So that is. What is the relation between the students and the teachers? Nowadays, it is become more economical. Yes. Well, I don't know about other organizations or institutions. In our institution, teacher and student relation is very cordial, and it is not only that, the parent-teacher relation is also very cordial. We always look forward to meeting the parents as well as the students and sorting out all their difficulties and problems, which is our prime duty, and I feel we are doing it quite well. Ma'am, the Gurjan Singh dream, you are fulfilling the dreams, and you are seeing the dreams that are coming true. Yes. Through little children. So how do you feel? Well, again the same. I feel great. But it is only because I am getting the blessings first of Sardar Gurbachan Singh, who was my grandfather, and then comes my father, Sardar Prabjot Singh, and then comes late Mrs. Ranjit Kaur, my mother, and so it is because of their blessings that we are being able to move forward, their guiding light which enables us to move forward, and we are definitely working hard, looking forward for a better tomorrow. Again, I go back to what we learned and what we have taught our children, and not only it is not only me alone, it is the team of GSS who have followed Sir's directions, who have been served. We still have teachers who are there from the inception. So, well, I would like you to interview one of our senior teachers who will be very gladly telling you about her experiences with our Revered Secretary, sir, which you already heard her saying so. So, we have got those teachings and values in us which we are trying to deliver to our students so that they learn the moral values and ethics in a better way. We're trying to do it. I do not know how far we are successful. I'm looking forward for opinions from our parents and others, whether yes, we are successful or no, we are not. I really feel great. It is a moment of pride for us that students from our school, not only Rupsha. It is. I would also like you to meet one of our guests who's come as a guest. She is an ex-student of our school, and she's a well-established cardiologist. She's doing surgeries. So we have students in various spheres, whereas they have become chartered accountants, and they are, shining in all spheres of life. That's it. Oh yes, definitely. My wishes and my blessings are always with them. I want them to work hard.
I want them to follow the right path. I want them to follow the motto of the school, overcome evil with good, and definitely work hard for a better tomorrow. And I am sure that if they put in their hard work and dedication, they can conquer the world. It's a nice program, I can say. There's so many girls are performing so well, so we are very proud to be present here. Yeah, a little bit, because I'm remembering my childhood memories right now. So this is very good memories I am taking away. It's nice feeling. We are proud to be here. They are doing well. My best wishes with him, with all of them. Like this song, like particularly this song, A Ganga Amar. I'm not a Bengali, but a little I understand. That was really nostalgic. I really felt nice. I was absolutely glued, to these girls, how they were dancing. It was really a nice feeling. Keep it up, I'm really proud of them. We are the ex-teachers. We have spent 30 years, spent 7 years here. So it's a home for us. And back here after some long periods, it's really amazing. Now they are more polished. At that time, we were there at the beginning of the school. So that was something different, and now that is something different. Are you missing something? Yes, missing our colleagues, missing the environment, enjoying. We have enjoyed like a family. And moreover, we had Sir with us.
we had ma'am with us, that was a different thing altogether. The students are actually, they say we are the mentors of these students, but now they are modernization. We were not that modern, we are not that computer savvy, nothing of that sort. So ours was with pen and pencil and paper. আমি মিসেস সোনিয়া পান্ডে, গুরবচন সিং সন্ধি গার্লস স্কুলের সিনিয়র ফ্যাকাল্টি। আজকে আমাদের এখানে অভিনব ভারতীতে প্রত্যেক বছরই হয়, কিন্তু আজকেও সেভাবেই একটা কালচারাল ইভেন্ট হচ্ছে, যেটা হচ্ছে 17th PS সন্ধি কালচারাল ইভেন্ট। ইনফ্যাক্ট ইটস আ কো-ফাউন্ডার্স ডে। তো সেভাবে আমরা কালচারাল ইভেন্ট করি, যেখানে বাচ্চারা রিপ্রেজেন্ট করে বেঙ্গল কালচারকে, বেঙ্গল ওডেসি বিভিন্নভাবে ডান্স ফর্মে, ফুড দেখিয়ে, সিজনস দেখিয়ে ওরা কালারফুল অ্যাটায়ার একদম পুরো মেকআপ ফেকআপ করে ড্রেস আপ করে উইথ ফুল স্ট্রেংথ এনার্জি এভরিথিং দে হ্যাভ শোকেস দ্য ট্যালেন্ট। গার্জেন্স আর একদম নট অনলি সরস্বতী পুজো, আমার মনে হচ্ছে অল দ্য সিজনস বেঙ্গলকে যেটা রিপ্রেজেন্ট করে, all the seasons we are seeing together today in one frame, and the parents are equally very excited, very happy. And to add up to the thing, Santa Claus was obviously there, and the children just crowded the Santa Claus and they took all in turns, they took the photographs, they got the goodies, so they are extremely happy. Today was a wonderful day, a very memorable event that has happened so far, and we are very happy as teachers because we could see the smile on the children's faces and their wonderful talents overflowing here. And not only that, the parents have taken 100% cooperation in this program they have given, and it is a wonderful program. Principal ma'am, without the principal ma'am's cooperation, it wouldn't have happened. I told that in my speech only. So she is our guiding star here. She has guided us all through, and she was all through there during the rehearsal. She never missed a day, she never missed a moment. She, in spite of being so busy with the admission test, we are having an admission test also. In spite of that also, she gave us 100% time of hers without eating, without taking rest. She was all through with us. And she was not only that helping us around, she was a mentor. Wherever we were wrong, she came forward and corrected it. And we did it also because we have 100% faith on her. And we know she will do the best for the school. That inspired not the teachers only, the students also. Both of us were inspired by the principal.
আমারই তো পড়া জেনেছেন তো বলে দেবে এটা ওটা আমার তো কারেকশন